সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমি ক্লাসের নিয়মটা একটু বলে দিই, ঠিক আছে? তাহলে আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না। আমরা যখন একটা ব্যাকরণের ক্লাস করব, তারপরের ক্লাসটি হবে প্র্যাকটিসের, ঠিক আছে? ধরেন আমরা একটা ব্যাকরণের ক্লাস করলাম, এই যে এ এবং এসও এই ব্যাকরণের ক্লাসটি করেছি, তারপরে আমরা প্র্যাকটিসের ক্লাস করেছি এবং আজকে নতুন ব্যাকরণ শিখব, তারপরের দিন আমরা প্র্যাকটিসের ক্লাস করব, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো এগিয়ে যাবে। হ্যাঁ, আর 25টা যে ক্লাসের আমি টার্গেট দিয়েছি, সেই 25তম ক্লাসের তৃতীয় ক্লাসটি হবে আজকে, ঠিক আছে? তো আমরা একসাথে ভাষা শিখছি এবং আমরা আশা করি যে খুব অল্প সময়ের মধ্যে আমরা কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটি আমার সাথে থাকুন আপনি। আমি কথা দিচ্ছি আপনি ভালো কিছু অর্জন করবেন, ঠিক আছে? তো দেখেন, এই ক্লাসটি মূলত আমরা করেছিলাম, তার মধ্যে ব্যাকরণ ছিল এ এবং এসও, স্থান ও সময় অর্থে। এই এসও ব্যাকরণটি শুধুমাত্র স্থান অর্থে ব্যবহার হয়, এ ব্যাকরণটি স্থান ও সময় অর্থে ব্যবহার হয়। ক্লিয়ার? তারপরে এই তিনটা কাল আমরা শিখলাম, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, সেটি আমরা চর্চা করেছি এবং পেরেছি, ঠিক আছে? অলরেডি আমরা যারা শিখছি তারা ছোটোখাটো বাক্য তৈরি করতে পারি, ঠিক আছে? তো এই বিষয়টা আজকে রেখে এখন আমরা দেখব নতুন বিষয়, নতুন ব্যাকরণ, ঠিক আছে? তো স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ব্যাকরণ আছে। প্রথমটি হলো গো ইত্তা এবং পরেরটি হলো গো শিপ্তা। এই গো ইত্তা এবং গো শিপ্তা, এই দুটি ব্যাকরণ কি অর্থ প্রকাশ করে, কোন অর্থে ব্যবহার হয়, সেটা আমরা জানব। তো প্রথমে আমরা দেখতেছি গো ইত্তা ব্যাকরণটি চলতেছে অর্থে ব্যবহার হয়। কি অর্থে? চলতেছে অর্থে। বর্তমান সময়ে কোনো কাজ চলতেছে অর্থে এই গো ইত্তা ব্যাকরণটি ব্যবহার হয়। যদি আমরা বাংলাতে এরকম উদাহরণ দিই, আমি ভাত খাইতেছি, সে বাজারে যাইতেছে, সে বই পড়তেছে, আমি ফুটবল খেলতেছি, আমি সিনেমা দেখতেছি, এই অর্থে ব্যবহার হয় গো ইত্তা ব্যাকরণটি, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু বোঝার চেষ্টা করবো আজকে, আপনি আমার সাথে থাকুন। তারপর কি আছে? এই গো শিপ্তা ব্যাকরণটি আছে, সেটি কোন অর্থে ব্যবহার হয়? এই যে দেখেন, করতে চাই অর্থে, মানে ইচ্ছা প্রকাশ করা অর্থে। আমি এই কাজটি করতে চাই, আমি সিনেমা দেখতে চাই, আমি ফুটবল খেলতে চাই, আমি মাছ ধরতে চাই। এই যে আপনার ইচ্ছাটা আপনি প্রকাশ করবেন এই গো শিপ্তা ব্যাকরণটি দিয়ে, ঠিক আছে? তো দুটি ব্যাকরণের অর্থ আমরা বুঝলাম। এখন আমরা প্রত্যেকটা ব্যাকরণ কিভাবে ব্যবহার করব সেই নমুনাটি দেখব, ঠিক আছে? আচ্ছা, তো দেখুন এখানে, এই যে আপনারা এখানে দেখতেছেন যে গো ইত্তা, আমরা গো ইত্তা ব্যাকরণটি কিভাবে ব্যবহার করব। গো ইত্তা এর সাথে আমরা দাটি বাদ দিব, দাটি বাদ দিয়ে আমরা অয় যোগ করব। কেন অয় ব্যবহার হয় সেটি আমরা জানি। এই যে ঋষিকারের জন্য আসবে অয়, তাহলে কি দাঁড়াচ্ছে? ইস্সয়, গো ইস্সয়, ঠিক আছে? এই গো ইস্সয়টা কি? বর্তমান কাল। আচ্ছা, তারপর দেখেন গো ইস্সয়, এই গো ইস্সয়, গো ইসের সাথে আমরা অসয় যোগ করে দিলাম, তাহলে কি হচ্ছে? অতীতকাল। এই যে আশ্রয় অসয়, এই অসয়টা হইল অতীতকাল, ঠিক আছে? কেন আসছে? এই ঋষিকারের জন্য। আমরা নোটটা জানি তো, এই নোটটা জানলে আমরা এগুলো পারবো। আচ্ছা, তারপর গো ইসুল কইও, কি কাল? ভবিষ্যৎকাল। এই যে দেখেন, গো ইত্তা থেকে গো ইসয়, তারপরে আমরা এখানে তিনটা কাল বুঝলাম, এই ব্যাকরণের তিনটা কাল আমরা শিখলাম। এই তিনটা কাল দিয়ে মূলত আমরা কথা বলবো। বিষয়টা দারুণ না? আমরা একটা জিনিস শিখলাম, সেই জিনিসটা থেকে তিনটা কাল বের করলাম এবং এই তিনটা কাল দিয়ে আমরা কথা বলবো, মনের ভাব প্রকাশ করব, ঠিক আছে? তো এটা তো গেল। তারপর কি আছে দেখেন, এই যে এখানে আছে গো শিপ্তা। এই গো শিপ্তাটি ঠিক সেম গো ইত্তায়ের মতো, আমরা এই সূত্র ব্যবহার করেই চর্চা করব। তো দেখেন, গো শিপ দা বাদ দিতে হয়, তার সাথে অয় যোগ হবে। কেন? ঋষিকারের জন্য, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে? গো শিপ্পয়। তার মানে কি? এটা বর্তমান কাল। মাথায় ঢুকলো? আচ্ছা, এটা বর্তমান কাল অর্থে গো শিপ্পয়। এখন এটারে যদি আমি অতীতকালে ব্যবহার করি কি হবে? গো শিপ্পস্যয়। এই যে গো শিপ অশ্বয়, গো শিপ্পস্যয়,
অতীতকাল। এটাকে যদি আমি ভবিষ্যৎকালে ব্যবহার করতে চাই তাহলে কিভাবে হবে? গো শিপ তার সাথে উল কইও, যেহেতু বাচ্চিম আছে, গো শিপ উল কইও। ঠিক আছে, এটা ভবিষ্যৎকাল। আপনার এই ইচ্ছাটা আপনি করতে চান, সেটা বর্তমানকালে, অতীতকালে, ভবিষ্যৎকালে, তিনটা কালে কিভাবে ব্যবহার করে নিজের মনের ভাব প্রকাশ করবেন কোরিয়ানদের সাথে, এই ধাপটাই মূলত আজকে আমরা শিখব। ঠিক আছে, তো দুটি ব্যাকরণের অর্থ শিখলাম, দুটি ব্যাকরণ আমরা কিভাবে ব্যবহার করব, কোন কোন কালে কিভাবে ব্যবহার করব সেটিও শিখলাম। এখন শিখব কিছু শব্দার্থ। ঠিক আছে, তো দেখেন এই পাশে কিছু শব্দার্থ আছে। খরগাদা হেঁটে যাওয়া, খরো ওদা হেঁটে আসা, খারা থাদা পরিবর্তন করে চড়া। আপনি একটা যানবাহন থেকে নেমে অন্য যানবাহনে চড়বেন। খারা তাদা পরিবর্তন করে চড়া, খারা ইবদা পরিবর্তন করে পরিধান করা। আমি গেঞ্জিটা চেঞ্জ করে অন্য একটা শার্ট পরবো। ঠিক আছে, এই ক্ষেত্রে। আচ্ছা, তারপর নাল্লা গাদা। নাল্লা গাদা মানে কি? উড়ে যাওয়া। বাতাসে পাতলা কাগজ অথবা হালকা কোনো কিছু উড়ে চলে যায় না, এটারে বলে যে নাল্লা গাদা, উড়ে যাওয়া। ক্লিয়ার? তারপর আছে জাবদা। জাবদা মানে কি? ধরা। জাবদা শব্দের অর্থ ধরা। তারপর আছে কনেদা। কনেদা, কনেদা মানে কি? বের করা। ধরেন ব্যাগের ভিতর থেকে কিছু বের করলেন, আপনি একটা বক্সের ভিতর থেকে কিছু বের করলেন। ঠিক আছে, এটারে বলে কনেদা। ওকে, তারপরে কি আছে? চারিদা। উচ্চারণটা চারিদা। ঠিক আছে, চারিদা অর্থ কাটা। চারিদা শব্দের অর্থ কি? কাটা। তারপর আছে কুদা। কুদা শব্দের অর্থ বন্ধ করা, শিখলাম। তারপর ছামদা মানে কি? সহ্য করা, ধৈর্য ধরা, ছামদা। ঠিক আছে, সহ্য করা। তারপর আছে ককজং হাদা, দুশ্চিন্তা করা। কি আছে? ককজং হাদা, দুশ্চিন্তা করা। আমার মন ভালো নেই, আমি এটা নিয়ে টেনশন করতেছি, আমার কিছু ভাল লাগে না। ঠিক আছে, দুশ্চিন্তা করা, ককজং হাদা। আচ্ছা, তারপর ক্ষিয় খাদা, মনে করা। এই ক্ষিয় খাদা মনে করা। ঠিক আছে, এই প্রত্যেকটা শব্দার্থ আমরা সুন্দর করে মুখস্থ করব এবং মুখস্থ করার টেকনিকও আমি শিখিয়ে দিয়েছি। আচ্ছা, তো এইগুলা মুখস্থ করার পর, শেখার পর আমরা এইগুলা থেকে ব্যবহার করতে পারি, অন্যান্য শব্দার্থ এনে ব্যবহার করতে পারি। যেভাবে খুশি সেভাবে আমরা এই ব্যাকরণের ব্যবহার করতে পারি। ঠিক আছে, কার সাথে করব? কোনো কিছু করতে চাই অর্থে ব্যবহার করব, তারপর চলতেছে অর্থে, কোনো কাজ চলতেছে অর্থে ওই কাজটার সাথে আমরা ব্যবহার করব। দুটা ব্যাকরণ দুইটা ধাপে ব্যবহার করা শিখব। ঠিক আছে, তো এখন চলুন আমরা গো ইত্যার বিষয়টা একটু বুঝি। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন আমি একটি শব্দার্থ নিয়েছি। প্রথম শব্দার্থটি খরগাদা মানে কি? হেঁটে যাওয়া। তার সাথে আমি গো ইসোয় ব্যাকরণটি ব্যবহার করব। মানে আমরা এখন গো ইত্যা বলবো না, গো ইসোয় বলবো। কেন বলবো? গো ইসোয়তে আমরা রূপান্তরিত করেছি, সেজন্য আমরা গো ইসোয় ব্যবহার করব। ঠিক আছে, তাহলে কি দাঁড়ায়? আমাদের দাটা বাদ দিতে হবে, বাদ দিয়ে ব্যাকরণের ব্যবহার করতে হবে। তো দেখেন খর গাদা, দা বাদ দিলে থাকে খর গা। তার সাথে ব্যাকরণের ব্যবহার করেন গো ইসোয়। তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে দেখেন খর গা গো ইসোয়। এটা কোন কাল? বর্তমান কাল। তাহলে কি দেখেন এটার অর্থ দাঁড়ায় হেঁটে যাচ্ছি বা হেঁটে যাচ্ছেন। হেঁটে যাচ্ছি বা হেঁটে যাচ্ছেন, চলতেছে অর্থে বর্তমান। আপনি হেঁটে যাচ্ছেন অথবা কেউ একজন আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। খরো গা গো ইসোয়। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন খর গা গো ইসোসয়। কোন কাল? অতীতকাল। এই যে গো ইসোসয়, এই গো ইসোসয়টা আমরা কার সাথে যোগ করেছি? খর গা, এই খর গায়ের সাথে। খর গা গো ইসোসয় মানে আমরা কি এখানে পাইলাম? কি হেঁটে যাচ্ছিলাম বা হেঁটে যাচ্ছিলেন, অতীতকাল। খর গা গো ইসোসয়, হেঁটে যাচ্ছিলাম বা আমার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছিলেন। ওকে, আচ্ছা, তারপর দেখেন কি আছে? ভবিষ্যৎকাল অর্থে যদি আমরা ব্যবহার করি খর গা গো ইসুল কইও। এই যে দেখেন ইসুল কইও মানে কি? যেতে থাকবো, যেতে থাকবেন, এই অর্থে। খর গা গো ইসুল কইও মানে কি? হেঁটে যেতে থাকবো, হেঁটে যেতে থাকবেন। এখনও আমি হেঁটে যাই নাই, ভবিষ্যতে হেঁটে যেতে থাকবো এবং কেউ ভবিষ্যতে হেঁটে যেতে থাকবেন। তো তিনটা কালকে আমরা বুঝলাম। আমরা যদি তিনটা কাল বুঝি তাহলে আমরা পরের ধাপে যাব। তো দেখেন আমি একটি শব্দার্থ নিয়েছি খারা ইবদা।
খারা ইবদা শব্দের অর্থ কি? পরিবর্তন করে, পরিধান করা। আমরা জানি যে একটি ড্রেস চেঞ্জ করে অন্যটি যখন আমরা পরব, এই অর্থে এই শব্দার্থটি ব্যবহার হবে, খারা ইবদা। ঠিক আছে? তো দেখেন, খারা ইবদার সাথে আমরা এই ব্যাকরণটি কিভাবে ব্যবহার করব? ডাটা বাদ দিতে হবে, খারা ইব থাকে, খারা ইবের সাথে আমরা গো শিপ্পয় ব্যবহার করব। আমরা গো শিবদা আর বলবো না, গো শিপ্পয়, কেননা আমরা এই যে বের করেছি গো শিপ্পয়। ঠিক আছে? তো বর্তমান কাল অর্থে কি দাঁড়ায়? পরিবর্তন করে পড়তে চাই, বর্তমান কাল অর্থে। যদি এটারে আপনি অতীতকালে ব্যবহার করতে চান, এই যে দেখেন গো শিপ্পস্বয়, অতীতকালে যদি আপনি ব্যবহার করেন, গো শিপ্পস্বয় ব্যবহার করতে হবে। এই যে দেখেন, কার সাথে? খারা ইব, খারা ইক্কো শিপ্পস্বয়, পরিবর্তন করে পড়তে চেয়েছিলাম, অথবা কেউ একজন পরিবর্তন করে পড়তে চেয়েছিল। ঠিক আছে? তারপর যদি আমরা এটারে ভবিষ্যৎকালে ব্যবহার করতে চাই, কিভাবে হবে? খারা ইব তো আছেই, তার সাথে এই যে দেখেন কোথায়, এই যে গো শিপ্পুল কইও। ঠিক আছে? এইটি আপনি ব্যবহার করে দেন, খারা ইক্কো শিপ্পুল কইও। উচ্চারণটা খারা ইক্কো শিপ্পুল কইও। ঠিক আছে? পরিবর্তন করে পড়তে চাইব, বা অন্য কেউ পরিবর্তন করে পড়তে চাইবেন। তো এইভাবে মূলত আমরা ব্যাকরণগুলোর ব্যবহার করা শিখব। ঠিক আছে? আপনারা শব্দার্থ নিয়ে আসবেন, কোন শব্দার্থের সাথে আপনি কোন ব্যাকরণটি ব্যবহার করবেন সেটি ব্যবহার করে নিজে নিজে বাক্য তৈরি করবেন। প্রথমে বাক্য তৈরিতে যাওয়ার দরকার নাই, শুধু এই ব্যাকরণটি ব্যবহার করে অর্থ প্রকাশ করুন। আমি এটা করতে চাই, আমি বাড়িতে যেতে চাই, আমি গাঙে যেতে চাই, আমি সিনেমা দেখতে চাই, আমি সিনেমা দেখেছিলাম। আপনি এইভাবে চর্চা করতে পারেন। জনুন ইয়ং হুয়া বগো ইসোয়ো, আমি সিনেমা দেখতেছি। জনুন ইয়ং হুয়া বগো ইসোসোয়ো, আমি সিনেমা দেখতেছিলাম। জনুন ইয়ং হুয়া বগো ইসুল কয়ো, আমি সিনেমা দেখতে থাকবো। ঠিক আছে? এইভাবে আপনি চর্চা করবেন। এইভাবে যদি আপনি চর্চা করেন, তাহলে দেখবেন যে আপনার কাছে সব ইজি হয়ে যাচ্ছে। ব্যাকরণটা ধরতে হবে, কোথায় কার সাথে কীভাবে ব্যবহার হইল, এটা যদি আপনি ধরতে পারেন, বুঝে বুঝে যদি চর্চা করতে পারেন, তাহলে আমি বলছি আপনি অল্প সময়ে ভালো করবেন। ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা শব্দার্থ আনবো, শব্দার্থের সাথে গো শিপয়, গো ইসয় দুটি ব্যাকরণ ব্যবহার করব। প্রথম ব্যাকরণটি, গো ইসয় ব্যাকরণটি, সেটি চলতেছে অর্থে ব্যবহার হবে, এবং গো শিপয় ব্যাকরণটি করতে চাই অর্থে, আমার ইচ্ছা প্রকাশ করা অর্থে ব্যবহার হবে। ঠিক আছে? তো এইভাবে আপনি ব্যবহার করেন। আমরা আগামী ক্লাসে এগুলোর প্র্যাকটিস দেখব, তার আগে আপনি চর্চা করবেন। ঠিক আছে? ওকে, তো আজকে আমরা এই পর্যন্তই থাকি। আগামী ক্লাসে আমরা প্র্যাকটিস নিয়ে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত সবাই চর্চা করি, ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।